সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমাদের পাড়ায় যেহেতু মঙ্গলবার শীতলা পুজো, তার জন্য আমি সোমবারে স্নান করতে চলে এসেছিলাম বাবুঘাটে, কারণ আমাদের সব থেকে কাছের গঙ্গা হলো বাবুঘাট। তো এখানে আমাদের স্নান করে তারপরে যারা দণ্ডি কাটবে, যারা ধুনো পোড়াবে বা পুষ্পাঞ্জলি দেবে, তারা দিতে পারবে। মানে আমাদের পাড়ার নিয়মটাই এটা, মা শীতলার কাছে প্রথমে গঙ্গা স্নান করতে হয়। তো আমাদের ওখান থেকে যে গাড়িটা ছাড়া হয়, যেটা আগের বছরই তোমাদের ভিডিওটা দেখিয়েছিলাম, সেই গাড়িটা ভোরবেলায় ছাড়ে। তো ভোরবেলা উঠতে পারিনি, তার জন্য আমি বেলায় চলে এসেছিলাম। আর এই দেখো কত সুন্দর প্রিন্সেপ ঘাট। আর তারপরে আমাদের যে প্যান্ডেলটা হয়েছিল, সেই প্যান্ডেলটা দেখানোর পরে আমি নেক্সট দিন, তার মানে যেদিন শীতলা পুজো, সেদিন চলে এলাম। তো সেদিন আমাদের এখানে ধুনো পোড়ানোর জন্য যেগুলো কাটতে হয়, যেমন কাটি লাগে, নারকেলের চেবড়া লাগে, যেগুলো ছোট ছোট করে কেটে, যেমন দিদা কাটছে। আর এই দেখো এখানে লাগে কিন্তু নারকেল গাছের পাতাও, এরকম ছোট ছোট করে কেটে তারপরে কিন্তু সাজাতে হয় মালসা। আর আমাদের এত কটা মালসা, যেহেতু আমরা অনেক কজন লোক ছিলাম। আর এখানে মাসি আমার পায়ে আলতা পরিয়ে দিচ্ছে, প্রত্যেক বছর যেমন পরিয়ে দেয় সেরকম মাসি আলতা পরিয়ে দিচ্ছে। অন্যবারে কিন্তু ব্রাশ থাকে, এবার আমি বললাম যে তুলি দিয়ে পরিয়ে দিতে, কিন্তু এটা দিয়ে পরাতেই বেশি টাইম লাগছিল। তো পরবার পর দেখো আবার পাটা কেমন লাগছে কমেন্টে জানিও। আর এখানে আমাদের যে মায়ের মন্দিরে পুরনো মূর্তিটা আছে, সেখানে আমি প্রণাম করে নিলাম। ব্লগটা এখান থেকে কন্টিনিউ করছি। এতক্ষণ আর কোনো ব্লগ করা হয়নি, তাড়াহুড়ো চক্করে, এবারে প্রচুর তাড়াহুড়ো ছিল। তো চলো ব্লগটা কন্টিনিউ করি। আর এটা হলো আমরা চলো যাওয়া যাক মন্দিরের ওখানে। তো এখানে আমাদের শিব মন্দির আছে, যেখান থেকে আমরা দণ্ডি কেটে যাবো পুকুরের সামনে দিয়ে। ওখানে জল দিয়ে ভিজিয়ে দেওয়া হচ্ছে যাতে আমাদের দণ্ডি কাটবার সময় গরম না লাগে। আর এই দেখো দুপুরবেলার টাইমে অনেকজন এসে গেছে, সব মহিলারা যারা দণ্ডি কাটবে সবাই। আমরা এখানে চলে এসেছিলাম। যে স্টেজটা আছে, ওই স্টেজের ওখানে কিন্তু হবে মা শীতলার যাত্রা। তো এখানে আমরা সবাই প্রণাম করে নিচ্ছিলাম, কারণ এবার দণ্ডি কাটার টাইম চলে এসেছিলো। প্রণাম করে নিয়ে গঙ্গা জল ছিটিয়ে তারপরে আমরা যাব দণ্ডি কাটবার জন্য। তো চলো এবার যাওয়া যাক পুকুরেতে। আর আমাদের এখানে পুকুরের জলটা এতটাই কমে গিয়েছিল যে দেখো সবাই কাঁকে পুঁতে গিয়েছিল, আর কীভাবে সবাই আসছে আর আমরা সবাই নামছি। আর এখানে প্রথমে গঙ্গা জল ছিটিয়ে তারপরে দণ্ডি কাটা চালু হলো। আর আমরা আছি সবার লাস্ট, আমরা এখনও পর্যন্ত জলের মধ্যেই সাঁতার কাটছি, কারণ আমরা হলাম রিল্যাক্স পার্টি, যে আমাদের দণ্ডি কাটার টাইমটা পরে হলো, আমরা আগে থেকে একটু মজা করে নিই। অনেকদিন পর যেহেতু পুকুরে নেমেছে, এইবার আমাদের টিমটা এক এক করে আসছে আর আমরা উঠে গেলাম এবার দণ্ডি কাটবার জন্য। এই ভিডিওগুলো করে দিচ্ছে হলো আমাদের বৌদি, যে ধৈর্য ধরে এতক্ষণ দিয়ে আমাদের সব ভিডিও করে দিয়েছে। আর এবছর আমার দুটো দাদারও মানসিক ছিল, তাই দাদারাও দণ্ডি কাটছে। আর আমরা সবাই দেখো দণ্ডি কাটতে কাটতে আসছি। আর আমাদের সব জল দিয়ে এখানে ভিজিয়ে দেওয়া হচ্ছে যাতে রাস্তা গরম বলে আমাদের কারো গরম না লাগে। অন্য বছর এখানে ফুল দিয়ে দেওয়া হয়, কিন্তু ফুল দিয়ে দিলে না আরও মানুষের, যেহেতু দণ্ডি কাটার বলে কথা, একটু কষ্ট না করলে হয় না। তো সবাই তাই জন্য বলেছে যে আমরা ফুলের উপর থেকে যাবো না, যাতে ফুলটাও নষ্ট হয়। তো তাই জন্য আমরা এই জল দিয়ে দিলেই যাতে আমাদের গরম না লাগে, ওইটাই যথেষ্ট। এইবারে আমরা মায়ের এখানে 3 পাক ঘুরবো, তারপর 3 পাক করে কমপ্লিট করে ঘুরতে হবে, তারপরে কিন্তু আমাদের দণ্ডি কাটাটা শেষ হবে। তো এইখানে দেখো আমরা এসে গিয়ে এবার দণ্ডি কাটা স্টার্ট করে দিয়েছি 3 পাকের জন্য। মায়ের কাছে যেমন প্রণাম করে গিয়েছিলাম, এখানে পুরোটাই এবার প্রণাম করেই আস্তে আস্তে দণ্ডি কাটতে হবে, কারণ এখানে অনেক লোকজন ছিল, একটা থেকে দুটো লাইন হচ্ছিল, কারণ একটা লাইনে আমরা কমপ্লিট করতে পারছিলাম না। তো এইবার চলো আমাদের ধুনো পোড়ানোর জন্য রেডি হয়ে যাই। এখানে বৌদি প্রথমে ধুনো পুড়িয়ে নিচ্ছে, তো এই ভিডিওটা করে দিচ্ছিল ভাই। তো দেখো ও পুরো অ্যান্ড্রয়েডেই ঘোলা পুরো তুলেছে। আর তারপরে এখানে ধুনো পোড়ানোর জন্য আমি রেডি হলাম, বৌদির পরে এবার আমার ধুনো পোড়ানো হচ্ছে। তো ওকে বললে যে ভালো করে জুম করে না তুললে তোকে বকবো, তো তাই জন্য আবার জুম করে তুলেছিল। তো আমাদের এবার ধুনো পোড়ানো হয়ে যাওয়ার পর আমাদের স্নান করে ভালো নতুন বস্ত্র পরে আসতে হবে। যে তাড়াহুড়ো লাগিয়েছিল যে আমরা শাড়ি টাড়ি পরে আর কোনো ফটো টটো না তুলে সোজা চলে এসেছিলাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, কিন্তু এসে দেখলাম যে পুষ্পাঞ্জলি দেওয়ার একটু দেরি আছে, ততক্ষণ সবাই আহুতি দিচ্ছে যজ্ঞে।
তো আহুতি দেওয়ার পর আমাদের এখানে বলি যেটা হয়েছিল, আমাদের এখানে কিন্তু কোনো পাঠা বলি হয় না, আমাদের এখানে সবজি বলি হয়। তো সেই সময়টাই আমরা স্নান করতে গিয়েছিলাম, আর এখানে মায়ের আরতি চালু হয়ে গিয়েছিল। তো পুরোটা আরতি তোমরা দেখো, আমি আর বক বক করবো না। একদিকে আরতি চলছে, আর একদিকে সব সুন্দরীরা ফটো তুলতে ব্যস্ত, আর এরা কীর্তন দলের সাথে নাচতে ব্যস্ত। কারণ এত তাড়াহুড়ো লাগিয়েছে যে কেউ ঠিক মতো কোনো কিছু এবারে করতেই পারেনি, যেটা আমরা লাস্টে বলবো। তো এখানে আরতির সাথে সাথে সবাই সব রকম কাজে ব্যস্ত। আমি ততক্ষণও ব্যস্ত ছিলাম যে আরতিটা পূর্ণ হবে, তারপরেই আমি কোনো ফটো ভিডিও তুলবো। তো এখানে দেখো, এখানে পাশে হরিনামও হচ্ছিল আরতির সাথে সাথে, মায়ের সন্ধ্যা আরতির গান। তো তার সাথে সবাই নাচ করছিল, যেমন দিদা ভাই এখানে সবাই নাচ করছিল। আর এখানে যেহেতু লিকের গান হবে, লিকের গান না হলে কিন্তু বাতাসে ছড়াতেও কেউ পারবে না। তো এইবারে লিকের গান যখন শেষ হবে, তারপরেই কিন্তু এই যে এত বাতাসা আছে, আমাদের মানসিক করা যে বাতাসা আছে, আরও অনেক লোকের আছে, তো সেগুলো এবার ছড়ানো হবে। এই দেখো সব বাতাসা নিয়ে এবার নাচ করতে লেগে গেছে। এইবারে যখনই গানটা শেষ হয়ে যখনই অর্ডার আসবে বলতে গেলে, তখনই কিন্তু আমরা ছড়াতে পারবো লুটের বাতাসা। এখানে আমরা সবাই মিলে আগে মাকে বাতাসা দিয়ে দিচ্ছি, কারণ মায়ের কাছে ভোগ দেবার পরে তারপরে আমরা লুটের বাতাসা ছড়াই। তো এখানে বাতাসা ছড়ানোর সময় আমাদের হাত এদিক ওদিক চলে গিয়েছিল, মানে উপরে বলতে গেলে। আর আমি মেন যে ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওটা কিভাবে আমার হাত লেগে ডিলিট হয়ে গেছে আমি জানি না, যেখানে আমার মাথায় পুরো পড়ছিল। তো সেই ভিডিওটা তো এখন তোমরা দেখতে পাবে না, এই ওপরের দিকেই জাস্ট দেখতে পাচ্ছ তোমরা। সেটআপের এখানে এইসব কারা চলে এসছে, মডেলও রেডি, মডেল রা রা কিন্তু শাড়ির একটা কি হলো, আজকের আমরা কোনো ব্লগই করতে পারিনি, আমাদের কিছুই ঠিকঠাক হয়নি, সারাদিন একটাও ভালো ফটো ভিডিও কিচ্ছু ওঠেনি, এখন অন্ধকারে ভিডিও তোলা হচ্ছে। দুঃখের আমাদের কিছুই আজকে ঠিকঠাক হয়নি, মানে এত ফাস্ট হয়েছে, এত ফাস্ট হয়েছে, এত ফাস্ট হয়েছে। আমরা সেই ফার্স্টে আমরা মেলাতে পারি না, আমরা লাস্ট হয়ে গেছি। হ্যাঁ, আমরা রানার আপ হইনি, আমরা ধারে কাছেও আসি। তো আমাদের নাচ গান খিচুড়ি খাবার পরে এবারে আমরা দেখতে বসে গেছি মা শীতলার যাত্রা। তো মা শীতলা কিভাবে মর্তে পূজিত হয়েছিল বিরাজ রাজার কাছ থেকে। প্রথমে তো বিরাজ রাজা চাঁদ সওদাগরের মতনই পুজো দিতে চায়নি, তারপরে কিভাবে পুজো দিল সেইটাই পুরোটা দেখানো হয়েছে এখানে। আর এই দেখো মা শীতলা আগমন হচ্ছে গাধায় করে। তো তোমরা দেখতে থাকো যাত্রাটা, তোমাদের ছোট্ট ছোট্ট ক্লিপ দেখাবো।
যাদের ওখানে এই যাত্রাপালাটা হয় শীতলা পুজোর দিন তারা কমেন্টে জানিও। আর কিভাবে বিরাটের দম্ভ চূর্ণ হয়ে এখানে আবার শীতলা মায়ের পূজিত হচ্ছিল মর্তে। তো লাস্ট সিনে চলে এসেছি। তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা। আবার কালকে একটা ব্লগ নিয়ে আসবো যেটার মধ্যে 2 দিন যাত্রাপালা হয়েছিল, সেটাও তোমাদের দেখাবো। আজকের জন্য টাটা।